নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। আজকে আপনাদের সাথে কাঁচা আমের আচারের রেসিপি শেয়ার করব। এই আমের আচার খেতে হয় দুর্দান্ত। যেহেতু এই আমের আচারটা একটু শুকনো শুকনো হয়, তাই আপনারা অনেক দিন এই আমের আচার বাড়িতে স্টোর করে রেখে দিতে পারবেন, একদমই নষ্ট হবে না। দেখুন, দেখেই জিভে জল চলে আসছে। তাহলে চলুন দেরি না করে আচারটা তৈরি করে নেওয়া যাক। আচার বানানোর জন্য এখানে আমি 1 কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমগুলোকে কেটে নিতে হবে। আমগুলো দেখুন, আমি খোসা ছাড়িয়ে এইভাবে মোটা মোটা পিস করে কেটে নিয়েছি। এইবার আমের ওপরে আমি 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম। নুন আর হলুদ ভালো করে আমগুলোতে মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে আমগুলো আমি 2 থেকে 3 ঘন্টা রোদে রেখে দেবো। আমগুলো রোদে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, 2 থেকে 3 ঘন্টা রাখলেই হবে, কারণ আমগুলোকে আমি শুকাবো না। আমের মধ্যে যে জলটা রয়েছে, যে ময়েশ্চারটা রয়েছে, সেটা শুকিয়ে গেলেই হবে। দেখুন, নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে। এবার 2 থেকে 3 ঘন্টার জন্য আমি রোদে রেখে দেবো। আচার বানানোর জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। তাই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ মৌরি, 1 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর দিচ্ছি 1 চামচ সর্ষে। দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। আপনারা ঝালটা যেমন খান সেই বুঝে লঙ্কার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এইবার ভালো করে মশলাগুলো ড্রাই রোস্ট করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে মশলা পুড়ে গেলে আচার খেতে ভালো লাগবে না। দেখুন, মশলা খুব ভালো করে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এইবার ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। অবশ্যই ঠান্ডা করে নেবেন। দেখুন, মিক্সিতে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি। 3 ঘন্টা পর ফিরে এসেছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 4 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে, না হলে কাঁচা সর্ষের তেলের গন্ধটা আচারে একদমই ভালো লাগবে না। তেলটা নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে গরম করতে হবে। তেল যখন দেখবেন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন 2 থেকে 3 সেকেন্ডের জন্য গ্যাসটা আমি অফ করে দেব। দেখুন, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি 2 থেকে 3 সেকেন্ডের জন্য গ্যাসটা অফ করে দেব। এই অফ অবস্থাতেই আমি তেলে অ্যাড করব 1 চামচ 5 ফোড়ন। আমি যদি এই গরম তেলের মধ্যে 5 ফোড়নটা অ্যাড করতাম, তাহলে 5 ফোড়নটা সঙ্গে সঙ্গেই পুড়ে যেত। এর জন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে তারপর কিছুক্ষণ রেস্টে রেখে 5 ফোড়নটা অ্যাড করলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। 5 ফোড়নটা ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এইবার আমটা অ্যাড করে দিচ্ছি। আম দিয়ে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে ফ্রাই করে নেব।
এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, না হলে আমগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। দেখুন 5 মিনিট মতো আমি আমগুলো ফ্রাই করে নিয়েছি। এইবার অ্যাড করে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অ্যাড করলাম শুধুমাত্র কালারের জন্য। আর দিয়ে দিলাম হাফ চামচ বিট নুন। এইবার ভালো করে আরও 1 থেকে 1.5 মিনিট একটু ফ্রাই করব। দেখুন সমস্ত কিছু মেশানো হয়ে গেছে, এখানে আর কিছু মশলার প্রয়োজন নেই। এইবার অ্যাড করব চিনি। আমি 1 কিলো আমের জন্য 1 বাটির থেকে একটু কম চিনি অ্যাড করলাম। আপনারা মিষ্টিটা যেমন খান সেই বুঝে চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তাছাড়া আম কতটা টক সেটা বুঝেও চিনিটা অ্যাড করতে হবে। আপনারা চিনির বদলে এখানে গুড়ও অ্যাড করতে পারেন। এইবার 10 থেকে 12 মিনিট আমি এই চিনির সাথে আমটা ভালো করে জাল দিয়ে নেব। এখানে আমি কোনো জল অ্যাড করব না। দেখবেন চিনিটা যখন গলতে শুরু করবে তখন একদমই জল জল হয়ে যাবে। সেই চিনির শিরার মধ্যেই আমি 10 থেকে 12 মিনিট আমটা জাল দিয়ে নেব। দেখুন চিনি গলতে শুরু করেছে, আমি বাইরে থেকে কোনো জল অ্যাড করিনি। কতটা জল জল হয়ে গেছে দেখুন, চিনি খুব ভালো করে গলে গেছে। এইবার আমি খুব ভালো করে জাল দিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। দেখুন আম আমাদের নরম হয়ে গেছে অনেকটাই, আর চিনির শিরাও অনেকটাই শুকিয়ে এসছে, তবে পুরোপুরি শুকিয়ে যায়নি। এই স্টেজে আমি অ্যাড করব বড় চামচের 1 চামচ যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই ভাজা মশলার গুঁড়োটা। ভাজা মশলা দিয়েও আমি আরও 5 মিনিট ভালো করে কষিয়ে নেব, না হলে ভাজা মশলার একটা কাঁচা গন্ধ থাকে, সেটা খেতে ভালো লাগে না। একটু চিনির শিরাতে এইভাবে জাল দিয়ে নিলে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন চিনির শিরা একদমই ঘন হয়ে গেছে। দেখে মনে হচ্ছে পাতলা আছে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদমই চিনির শিরা শুকিয়ে যাবে। আমও বেশ ভালো মতো নরম হয়ে গেছে। দেখুন আমাদের কাঁচা আমের আচার একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। দেখেই একদম জিভে জল চলে আসছে। আর যেহেতু এটা একদম শুকনো শুকনো হয়, তাই আপনারা অনেক দিন বাড়িতে স্টোর করে রেখে দিতে পারবেন, একদমই নষ্ট হয়ে যাবে না। দেখুন বন্ধুরা ঠান্ডা হওয়ার পর কতটা শুকিয়ে গেছে, একদমই গামাখা তৈরি হয়েছে। খেতে দুর্দান্ত লাগে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।